হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো রবিবার। আজকে আমি বানাচ্ছি রুই মাছের ঝোল। রুই মাছের ঝোল বানানোর জন্য আলু আর সিমগুটি দেবো। আলুটা আমি কেটে নিয়েছি আর সিমগুটির বাকলিটা আমি ছাড়িয়ে নিয়েছি। দেখো ওখানে রেডি করাই আছে। আর হলো মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে সেখানে নুন আর হলুদ আমি ভালো করে মাখিয়ে নেব। দেখো নুন আর হলুদটা আমার দেওয়া হয়ে গেছে। এবার মাছটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখবো। হাত দিয়ে মাখলে নুন আর হলুদটা ভালো ঢুকে, তো তার জন্য মাছটার ভাজাটার টেস্টটা ভালো হয়। কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। দেখো মাছগুলো আমি ছেড়ে দিলাম। এবার মাছটাকে ভালো করে ভাজবো। দেখো এক পিঠ মাছ ভাজাটা আমার হয়ে গেছে। এবার পাল্টিয়ে দিয়ে ও পিঠও আমি লাল করে ভেজে নেব। এবারে দেখো আমি মশলা যা যা লাগবে সব আমি একটা প্লেটে গুছিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা বাটা, কালি জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে পাতা কুচি আর নুন। মাছ ভাজা আমার হয়ে গেছে দেখো। এবার ওই কড়াইতে যতটুকু তেল ছিল মাছ ভাজার, অল্প তেল দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। আলুটা আমি একটু সিমে দিয়ে ভাজছি যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেলে তরকারিটা হতে বেশি সময় লাগে না, একটু ঢেকে ঢেকেই ভাজছি। আলুটা প্রায় আমার হয়ে এসেছে, আর একটু ভাজিয়ে তারপরে নামিয়ে নেব। আলুটা আমি তুলে নিয়ে ওই তেলের মধ্যে আর একটু তেল দিলাম। তেল দিয়ে সেখানে কালি জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা লাল হয়ে আসার পর গুঁড়ো মশলা যেগুলো ছিল, যেগুলো আমি প্লেটে রেডি করে নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে সেখানে আমি টমেটো দিয়ে দেবো। টমেটোটা দেওয়া হয়ে গেছে। এবার দেখো মশলাটার থেকে আস্তে আস্তে তেল বের হয়ে আসছে। তেলটা আরেকটু বের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো, যাতে আরেকটু যেটা জল আছে এক্সট্রা টমেটোর সেটা টেনে যায়। দেখো জলটা প্রায় টেনে গেছে। এবার আমি সিমগুটিটাকে দিয়ে দিলাম। সিমগুটিটা একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব। তারপর এখানে আলুটা অ্যাড করবো। এখন আমি আলুটাও দিয়ে দিলাম। দেখো এবার আমি আলুটা আর গুটিটার সাথে মশলাটা ভালো করে আমি কষাবো, যাতে এখানের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। ভালো করে কষিয়ে তারপর আমি এখানে জল অ্যাড করবো। গোটা গরম জল করে রেখেছি, গরম জল অ্যাড করব, যাতে আলুটাও সিদ্ধ, গুটিটাও সিদ্ধ হতে একটু সময় লাগবে। বাস এইটুকুই, গুটিটা সিদ্ধ হওয়া পর্যন্ত সময়টা লাগবে, আমাদের সময় লাগে না। গুটিটার সাথে দেখো মশলাগুলো আর গুটিটা আর আলুটার সাথে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দিলাম। গরম জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা এবার ফুটে আসবে। দেখো এখানে আমি এখন ফুটে আসার পর মাছটা ছেড়ে দিয়ে আর একটু ঢেকে রাখবো, যাতে একটু মাছের ভিতরে মশলাটা ভালো করে ঢুকে। দেখো হয়ে গেছে আমার রান্নাটা। যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটু লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। তোমরা সবাই পাশে না থাকলে আমি আর কিছু করতে পারবো না, এটাই তোমাদের থেকে পাওনা।